রফিকুল আমিনের এই যে আম জনতা পার্টি নামে দল খুললো, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আম জনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নামে কাজ করার সুযোগ পাবেন না। উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল? রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তারা এটা প্রথম পরিচয়ে তারা এটা ব্যর্থ হয়েছেন। আমরা আমাদের লড়াইয়ের পথ রচনা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথ হিসেবে। সেই জায়গা থেকে এই লড়াইয়ের পথকে কেউ যদি দিকভ্রষ্ট করতে চায়, বিভ্রান্ত করতে চায়, তাহলে ভারতের আগ্রাসন বিরোধী যোদ্ধারা তা প্রতিহত করবে। একজন ব্যক্তির নাম লাগানো আছে, অনেকগুলো দল আছে, সেই সকল দলগুলো একটি নির্দিষ্ট দল ভাগ হয়ে ওই দলের একটা করে অংশ একাধিক নামে নিবন্ধন নিয়েছে, যে কারণে দুই পক্ষই দাবি করেছে তারা নির্দিষ্ট দলের সদস্য এবং ওই দলের মালিক। তখন নির্বাচন কমিশন বাধ্য হয়ে দুইটা অংশকেই নিবন্ধন দিয়েছে পাশে ব্যক্তির নাম লিখে। আম জনতা পার্টি অথবা আম জনতার দল যে সংগঠনটি, এই সংগঠনটি কোনো রকম বিভক্ত হয়নি। সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে, আমরা সেটার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করলে আপনারা দু একদিনের মধ্যে জানতে পারবেন। আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে, এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করিয়েছি। আমরা কোনো নতুন দল না, একটি ফাইল চলমান আছে, এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন? যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাস হচ্ছিল, সেই ক্লাস থেকে মুক্তির জন্য, যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, আরো অন্যান্য অপরাপর দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আম জনতার দল নামে, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয়, এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদে একই দল, একই নামে দুইটা দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে, আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি তা আমরা জানি। যখন আন্দোলন থেমে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা হামলা এইসব নির্যাতনের ক্ষেত্রে 1 নাম্বার। কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি, এটা একটা দুঃখের বিষয়। আরো কতটুকু কষ্ট করলে, আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো, এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। আরো কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? চেষ্টা করছে, যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছি, এবং আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি। আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আমরা একা না। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেরকম একসঙ্গে লড়াই করেছি, আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে বন্ধুরা, আমাদের এই সংকটে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমরা সবাইকে সাথে পাবো এবং তাদেরকে সাথে করে নিয়ে আমরা এই মোকাবেলাটা করব। আম জনতার দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে কোনো সংগঠনের প্রবেশ মুখে লিখা নাই ইন্ডিয়া আউট, লিখা নাই, ভিতরে লিখা নাই। আমাদের এখানে এটা লিখা আছে। আমরা বিএনপি নামে একটি দল, এই বিএনপির আগে যখন তৃণমূল বিএনপি লাগালো,
তখন কেমন অনুভূতি হয়েছে? তাদেরকে আমরা ফ্রড বলি নাই, বাটপার বলি নাই? অথবা যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয় কেমন লাগবে? অথবা আওয়ামী লীগের আগে আরেকটা দিয়ে আওয়ামী লীগ দেয় তাহলে কেমন লাগবে? অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয় কেমন লাগবে? আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি। এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে, প্রথম প্রজ্ঞার পরিচয় হলো একটা সুন্দর নাম দেওয়া, একটা সৃজনশীল নাম দেওয়া, একটা নতুন নাম দেওয়া। একটা রাজনৈতিক দলের প্রথম দক্ষতা এই জায়গাতে